চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর এবং শিক্ষার্থী ও সেনা সদস্যদের উপর হামলার মামলায় রাজধানীর পৃথক ৪ থানার মামলায় ৩৮৮ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিনের মধ্যে রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক ৪ মামলায় তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার ১৮৯ জন, রমনা থানায় ৯৮ জন, পল্টন থানায় ৯৫ জন ও বিমানবন্দরের থানায় মামলায় ৬ আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়। এ ৪ থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াও অন্তত ১০,০০০ অজ্ঞাত পরিচয় আনসার সদস্যকে আসামি করা হয়। এসব মামলার অভিযোগে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কিছু আনসার সদস্যরা পল্টন মডেল থানাধীন 0 পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ তাদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা তাদের দাবি চাওয়ার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসারদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং আংশিক দাবি পূরণ করেন। এছাড়াও অন্যান্য যৌক্তিক দাবিগুলো একটি কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে আশ্বাস দেন। কিন্তু সাধারণ আনসাররা স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্ত উপেক্ষা করে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সচিবালয়ের চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন এবং 0 পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে দাবি চাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করবেন মর্মে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশের সাধারণ আনসাররা একটি সুশৃঙ্খলিত আনসার বাহিনীর সদস্য। বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা কেপিআই জানা সত্ত্বেও আনসার সদস্যরা কেন অসৎ উদ্দেশ্যে অবস্থান করতে থাকে? এক পর্যায়ে রাত ৯টা ৩০ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঘটনাস্থলে গেলে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে অসংখ্য পথচারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা গুরুতর আহত হয়। আনসার সদস্যরা রাস্তার উপর আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে থাকেন। জনতাবদ্ধ হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা, অগ্নিসংযোগ ও ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে। দর্শক, আমাদের পরবর্তী সংবাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।